বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পাঠ করছিলাম রাহমাতুল্লিল আলামিন বইটি থেকে। বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুর পুরী। বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। আমরা এই বইটি থেকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত ঘটনাবলী জানছিলাম। ইতিপূর্বে আমরা যে পর্বগুলি পাঠ করছিলাম তা হচ্ছে বিভিন্ন প্রতিনিধি দলের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন এবং ইসলাম ধর্ম গ্রহণ, ইসলাম ধর্মের প্রচারে তাদের অবদান। আজকে এই পর্বে আমরা পড়ব মাখারিবের প্রতিনিধি দলের ঘটনা। মাখারিবের প্রতিনিধি দল, এই দলে 10 জন লোক ছিলেন যারা তাদের কওমের প্রতিনিধি হিসেবে 10ম হিজরিতে আগমন করেছিলেন। তাদের আতিথেয়তার কাজে বিলাল রাদিয়াল্লাহু আনহু আদিষ্ট ছিলেন। তাদের সকাল ও সন্ধ্যার খানা তিনিই আনয়ন করতেন। একদিন জোহর হতে আসর পর্যন্ত পূর্ণ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়েছিলেন। তাদের মধ্যে একটি লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর দৃষ্টিতে দেখতে লাগলেন। অতঃপর তিনি লোকটিকে বললেন, আমি তোমাকে পূর্বেও দেখেছি। লোকটি বললেন, আল্লাহর কসম, সত্যি আপনি আমাকে দেখেছিলেন, আমার সাথে কথাও বলেছিলেন এবং আমি কটু কথায় আপনাকে উত্তর দিয়েছিলাম আর অত্যন্ত রূঢ়ভাবে আপনার কথাকে প্রত্যাখ্যান করেছিলাম। এটা উকাজ বাজারের ঘটনা, যেখানে আপনি জনগণকে উপদেশ দিচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ওই লোকটি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন আমার বন্ধুবর্গের মধ্যে আমার চেয়ে অধিক আপনার বিরোধিতাকারী ও ইসলামের শত্রুতাকারী আর কেউই ছিল না। তারা তো সবাই তাদের পিতৃপুরুষদের মাযহাবের উপরই মারা গেছে, কিন্তু আল্লাহর লাখো শুকর যে তিনি আমাকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং আপনার ওপর ঈমান আনয়নের সৌভাগ্য দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবারই অন্তর মহামহিমান্বিত আল্লাহর হাতে রয়েছে। ওই লোকটি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পূর্বের দুষ্কর্মের প্রায়শ্চিত্ত কিভাবে হতে পারে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুফরি অবস্থায় যা কিছু করা হয় ইসলাম ওইসব কিছুই মিটিয়ে দেয়। এরপর আসে গাসসান প্রতিনিধি দল। 10ম হিজরির রমাজান মাস। গাসসান গোত্রের 3 জন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হন। তারা ইসলাম গ্রহণ করার পর নিজেদের কওমের হিদায়াতের উদ্দেশ্য নিয়ে ফিরে যান। জানা যায় যে ইসলাম প্রসারে তারা সফলতা লাভ করতে পারেননি। তাদের মধ্যে 2 জন পূর্বে মৃত্যুমুখে পতিত হয়েছিল এবং 1 জন ওই সময় পর্যন্ত জীবিত ছিলেন যখন আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সিরিয়া জয় করেন। বানুস হারিসের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল 10ম হিজরির শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করেছিলেন। তাদের এলাকায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করা হয়েছিল। তার শিক্ষার ফলে তথাকার লোক মুসলিম হয়েছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এই খবর পাঠিয়ে দেন যে নিজে তাদের শিক্ষার জন্য সেখানে থেকে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লিখে পাঠান, তুমি এখানে ফিরে এসো এবং ওই কওমের নেতৃস্থানীয় কয়েকজন লোককেও সঙ্গে নিয়ে এসো। এই প্রতিনিধি দলের মধ্যে কায়েস ইবনু হুসাইন, আবদুল্লাহ ইবনু ফারাদ প্রভৃতি লোকগুলিও ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেন, অজ্ঞতার যুগে তোমাদের সাথে যেই যুদ্ধ করেছে সে পরাস্ত হয়েছে, এর কারণ কি? উত্তরে তারা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রথমে কাউকেও আক্রমণ করতাম না। যুদ্ধের জন্য যখন আমরা একত্রিত হয়ে যেতাম তখন আর বিচ্ছিন্ন হতাম না। আমরা নিজেদের পক্ষ হতে জুলুমের সূচনা করতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, সত্যি, কারণ এটাই বটে। বানু আয়সের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 4 মাস পূর্বে আগমন করেছিলেন। তারা নাজরান এলাকার অধিবাসী ছিলেন।
এই লোকগুলি মুসলিম হওয়ার পর মদিনায় আগমন করেছিলেন। তারা আর্জ করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের দিকে আহ্বানকারীদের মুখে আমরা শুনতে পেয়েছি যে আপনি বলেছেন, যার হিজরত নেই তার ইসলামও নেই। আমাদের ধন সম্পদও রয়েছে এবং গবাদি পশুও রয়েছে, এগুলোর উপর আমরা জীবিকা নির্বাহ করে থাকি। সুতরাং হিজরত ছাড়া যদি আমাদের ইসলামই ঠিক না থাকে, তাহলে ধন সম্পদই বা আমাদের কি কাজে আসবে এবং গবাদি পশুই বা আমাদের কি উপকার করবে? কাজেই সবচেয়ে এটাই ভালো যে আমরা আমাদের এসব কিছু বিক্রি করে সবাই আপনার মহান খিদমতে হাজির হয়ে যাই। তাদের এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেখানেই অবস্থান করো আল্লাহকে ভয় করতে থাকো, তাহলে তোমাদের আমলের কোনো কিছুই নষ্ট হবে না। এই উত্তরের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই জানিয়ে দিলেন যে সমস্ত মুসলিমদের ইসলামের কেন্দ্রস্থলে একত্রিত হয়ে ইসলামের পরিধিকে সীমাবদ্ধ ও সংকীর্ণ করে নেওয়া উচিত নয়। মুসলিমদের বিভিন্ন দূর দেশে গমন করে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া উচিত। যেসব লোক এখন স্বদেশ ছেড়ে দিয়ে ইসলামী দেশগুলিতে গিয়ে বসবাস করাকে উত্তম মনে করে থাকেন, তাদের স্মরণ রাখা উচিত যে এরূপ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বিপরীত কাজ এবং সত্য ধর্মের বিপরীত কাজও বটে। গামিদ প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল 10ম হিজরিতে এসেছিলেন। এই দলে 10 জন লোক ছিলেন। এই লোকগুলি মদিনার বাইরে এসে অবতরণ করেন। একটি ছেলেকে বসিয়ে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের আসবাবপত্রের নিকট কাকে রেখে এসেছো? তারা জবাবে বলেন, একটি ছেলেকে আমরা রেখে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের আসার পর সে ঘুমিয়ে পড়েছিল। এমন সময় একটি চোর এসে ঝুলি চুরি করে নিয়ে যায়। একটি লোক বললেন, হে আল্লাহর রাসূল, ঝুলি তো আমারই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘাবড়ানোর কোনো কারণ নেই। ওই ছেলেটি উঠে চোরের পেছনে পেছনে দৌড় দেয় এবং তাকে ধরে ফেলে। সমস্ত আসবাবপত্র সে নিরাপদে পেয়ে গেছে। ওই লোকগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হতে ফিরে গিয়ে ওই ছেলের মুখে শুনতে পান যে ঘটনা ওইরূপই ঘটেছিল। এ দেখেই লোকগুলি মুসলিম হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনু কাআব রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করেন যে তিনি যেন ওই লোকদেরকে কোরআন মুখস্থ করিয়ে দেন ও ইসলামী শরীয়ত শিক্ষা দেন। তারা যখন প্রত্যাবর্তনমুখী হন তখন তাদেরকে ইসলামী শরীয়ত একটি কাগজে লিখে দেয়া হয়। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই। আরও অনেক অনেক প্রতিনিধি দলের আগমনের ঘটনাগুলি আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আজকে মত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।